নমস্কার সবাইকে, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আর হ্যাঁ, আমরাও অনেক ভালো আছি। তো এটা ছিল আমার দাদার রিসেপশন পার্টি, আর আমরা এখানে পৌঁছে গেছিলাম। আমি রেডি করিয়ে দিচ্ছিলাম এবং আমি নিজেও অ্যাট লাস্ট রেডি হয়ে গেছি। তো চলো আমাকে বলে ফেলো সবাই কেমন লাগছে কমেন্টে, সকলে কিন্তু বলবে। হ্যাঁ, আর এখানে আমরা সকলে রেডি হচ্ছিলাম। আর এখানে যে ভিডিও করার সময় আমি কী বকবক করি আমার সত্যি এখন মনে পড়ছে না। তো এখানে সবাইকে আমি একটি ভিডিওর মধ্যে আসতে বলছিলাম। আর যে পিছনে ছিল দিদা, এত সারা দুপুর দিদাকে হাসিয়েছি, দিদা হেসে হেসে জাস্ট পাগল হয়ে গেছে। তো চলো আমরা মেন ভেনিউতে এসে গেছি। এই যে এত সুন্দর গেটটাকে সাজিয়েছিল, আর বৌদি যেখানটা বসেছিল না সেখানটাও খুব সুন্দর করে ডেকোরেট করেছিল। দেখো তোমরা, এটা হচ্ছে আমার দাদার বউ, এটা হচ্ছে আমার বৌদি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার ননদ, ঠিক আছে, মানে বোন। যাই হোক, তো এখানে আমরা একটু ফটো তুলে একটু ভিডিও করে তারপরে আমরা চলে গিয়েছিলাম এই যে মেন খাবারের জায়গার। ও গড, এত ভিড় ছিল সত্যি, মানে বলার মতো না। তো আমি এখানে কিছু একটা বলছিলাম, কিন্তু কী বলছিলাম না সেটা সত্যি আমার এখন মনে নেই। তো আমার এখানে ননদ ডাকছিল যে চলো চলো কিছু একটা স্টলে খাই। তো এই যে আমরা ফুচকা খাচ্ছিলাম, আর বললাম যে আমার একটা ফুচকা খাওয়ার সময় ভিডিও বানিয়ে দাও। এই যে, তো যেহেতু পারছিল না সেই জন্য আমি বলছিলাম যে ফুচকার ওইটা দেখাও, তারপরে আমার মানে ক্যামেরাটা আমার মুখের সামনে আনো। এই যে, তো দেখো তোমরা, এই যে ফুচকাটা সত্যি খুব ভালো ছিল, বাট বেশি খেতে আমি সত্যি খাবার বেশি খেতেই পারি না। আর এখানে ছিল জিলিপি, আরও অনেক কিছু ছিল, পকোড়া ছিল, ভেজ পকোড়া ছিল, পনিরের কিছু একটা ছিল, কফি ছিল। আর আমি একটু জাস্ট এখানে কী বলবো, মানে ভিডিও করব না, ফটো তুলব না, এটা তো আমি একদমই নয়। তো এই যে একটু বলছিলাম যে একটু স্টাইল করে ভালোভাবে একটু ছবি আর ভিডিও তুলে দিতে। আর এখানে এই যে আমার এই দেখো, আমি আর এখানে খেয়েছিলাম থামস আপ। তো এই যে একটু মানে কী বলবো, মানে দুপুরবেলা খেয়েছিলাম যেহেতু, তো সেই জন্য আমার একটু মানে প্রবলেম হচ্ছিলো। তো সেই জন্য আমরা সবাই একটা করে থামস আপ, স্প্রাইট যে যেটা খায় তো সেটা নিয়ে নিয়েছিলাম। আর আমি একটা বলছিলাম সবাই ভিডিওটা দেখাও যে কে কী খাচ্ছ। এই যে, তো এখানে কফি তো আমি খাই না, মানে বিয়ে বাড়িতে গেলে আমি কফি খাই না, বাট ঘরে খাই, ঠিক আছে। যাই হোক, তো এখানে অনেকে সবাই কফিও খাচ্ছিল। ওইটাই ভিডিও আমি ক্যাপচার করে নিয়েছি। এই যে ন্যাপকিনটা, এই টিস্যুটা, এইটা আমি না প্রথম দেখলাম, রেড কালার ডাবল ছিল। তো চলো তোমরা দেখে নাও আমি কী কী খেয়েছি। প্রচুর আইটেম ছিল, মোটামুটি 15 থেকে 16টা আইটেম ছিল। এত মেনু সত্যি, মানে এত আইটেম না একসাথে খাওয়াই যায় না। দেখো প্রচুর কিছু ছিল, প্রচুর। আর আমার বৌদির নাম হচ্ছে বনিতা, ঠিক আছে। তো দেখে নাও তোমরা, একটু পড়ে নাও, ঠিক আছে, যে মেনুতে কী কী ছিল। আর এখানে এই যে আমরা অলরেডি খেতে বসে গেছি, আর আমি দেখাচ্ছিলাম সবাইকে যে কে কী করছে। আর আমার দাদা বলছে কি এই টিস্যুটা একদম, মানে ও যেহেতু এসবের কাজ করে তো নিয়ে গিয়ে দেখাবে, তো এই জিনিসটাও আনবে। তো এখানে কিছু একটা বলছিল, কী বলছিল আমি সত্যিই বুঝতে পারছিলাম না। আর আমি একটু খাওয়ার সময় তো ওই একই জিনিস খাওয়ার সময় তো একটু ছবি আর ভিডিও একটু তুলে নিচ্ছিলাম। তো তারপরে ছিল এখানে পনির সেটে। এই যে পনির সেটটা সত্যি মানে খুবই সুন্দর লাগছিলো। কিন্তু একটা মজার বিষয় যেটা, আমার দাদা না পনিরটা খেয়ে বুঝতেই পারেনি যেটা পনির ছিল, বলতে চিকেন ছিল। দ্যাট কোনোদিনই হতে পারে না, এটা পনির ছিল। যাই হোক, তো ও একটু এসব বুঝতে পারে না। তো যাই না, ও ইচ্ছে করে বলছিল না, সত্যি সত্যি বলছিল। তো এখানে মেনুতে প্রচুর কিছু ছিল, তো অল্প অল্প করে আস্তে আস্তে সব কিছু দিয়ে দিচ্ছিলো। আমি এখন ক্যামেরাটা সেট করছিলাম যে ঠিক করে সবাইকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বা কিছু। এখানে দিয়ে দিয়েছিলো এর সাথে স্যালাড, এই যে স্যালাডও ছিল এর সাথে, দেখো। তো এটা মানে সত্যি খেতে খুবই সুন্দর ছিল। আমি কিন্তু সব কিছু খাইনি, বাট এরও প্লেট থেকে না আমি ভিডিও করছিলাম যে কে কী কোনটা খেয়েছো আমাকে দাও, আমি একটু ভিডিও করবো। ভিডিও করার জন্য সব কিছু আমি সত্যিই বিয়ে বাড়িতে গেলে খেতে পারি না, জানি না কেন, কিন্তু সত্যি বিয়ে বাড়িতে গেলে আমি এত সব কিছু খেতে পারি না। তো যাই হোক, এখানে একটা করে আমরা আসছিলো। তো আমি এত স্লো খাই না, সব কিছু আগে তাড়াতাড়ি করে চলে যায়, সেই জন্য আমি তাড়াতাড়ি করে আর কি বলবো, তাড়াতাড়ি করে একটু খাওয়ার চেষ্টা করি, কিন্তু আমি কোনোদিনই খেতে পারি না। তারপরে ছিল এখানে হচ্ছে এই যে কড়াইশুঁটির কচুরি, আর এটার মধ্যে চানা, হ্যাঁ চানা ছিল, স্যালাড ছিল, তারপরে ছিল আরও অনেক কিছু ছিল, রাইস ছিল, হ্যাঁ দই কাতলা ছিল সত্যি। দই কাতলাটা সত্যি এত সফট আর স্মুথ ছিল সত্যি। দেখো মানে কাতলা মাছ অতটাও খাই না, কিন্তু এখানে সত্যি খুব ভালো হয়েছিল বলে আমি একটা খেয়ে নিলাম রাইস দিয়ে। কাতলা মাছটা সত্যি খেতে সত্যি খুব সুন্দর লাগছিল। এই যে দেখো, মানে সত্যি মানে দারুণ লাগছিল, দারুণ। আর মাটন টাটন অনেক কিছুই ছিল। এখানে আমি খুবই আস্তে আস্তে খাই, যেহেতু প্রচুর, ওই জন্য সব কিছু এসে যাচ্ছিলো, আর আমার খেতে না বহুত লেট হচ্ছিলো। আর এখানে আরও অনেক কিছু মাঝখানে ছিল, বাট আমি একেবারে মাটনে চলে গেছিলাম। মাটন আর ওই রাইসটা দিয়ে আমি খাচ্ছিলাম। আলাদা করে ভেজ রাইস ছিল, কিন্তু আমি কোনো সত্যি ভেজ রাইসটা নিইনি। মাটন উইথ প্লেন রাইস আমার হেভি লাগে, ঠিক আছে। মাটনের পিস অনেকগুলোই মাটন নিয়েছিলাম, কিন্তু আমি বেশি সত্যিই খেতে পারিনি। আর এটা ছিল হচ্ছে দেশি মাটন, যেহেতু ওই জন্য একটু মানে হার্ড ছিল, ঠিক আছে। যেহেতু দেশি মাটন তো একটু হার্ড ছিল, কিন্তু খেতে সত্যি সুন্দর হয়েছিল। আর এইখানে হচ্ছে মাটন খাই না যেহেতু, সেজন্য চিকেন লেগ পিস পড়েছিল। বলছি দেখো তোমার ফেভারিট পিসটা আমার কাছে পড়ে গেছে। আমি ঠিক আছে খাও, আমি তো মাটন খাচ্ছি। আর এটা হচ্ছে বহরমপুরের বেস্ট মিষ্টি, ওটা হচ্ছে জলযোগ ছিল নাম, ঠিক আছে। তারপরে এখানেই ছিল কুলফি, দিয়ে আমরা খাওয়া শেষ করলাম। বাই।